হ্যালো, ওয়েলকাম এভরিওয়ান। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটাতে। আশা করি সকলে ভালো আছো। তো আজকে ২ জন গোলকিপার এবং সেই সাথে ২ টা উইঙ্গার ম্যাক্স করব। তো দেখা যাক ম্যাক্স কেমন হয়। এট ফার্স্ট অফ অল তোমরা দেখতে পাচ্ছ এডারসন এবং অ্যালিসন বেকার। তো এই ২ টা আরকি গোলকিপার ম্যাক্স করব, তোমাদের সামনে দেখাবো আরকি। তো কোচিংটা স্টার্ট করতেছি। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আর ভিডিওটাতে লাইক দিয়ে না থাকলে দ্রুত একটি লাইক করে দিও। সো এডারসনের বর্তমান রেটিং হচ্ছে 83 এবং সেই সাথে অ্যালিসন বেকারের বর্তমান রেটিং হচ্ছে 85। তো অনেকে বলতে পারো যে গোলকিপারের জিকেআর এবং জিকেএইচ বিষয়টা কি? তো গোলকিপারের জিকেআর এর বিষয়টা হচ্ছে তোমার লং থেকে যে শটগুলো হয়, মানে প্লেয়ারগুলো যে লং শটগুলো দেয়, সেই শটগুলো জিকেআর বেশি থাকলে, অর্থাৎ জিকেআর যদি বেশি থাকে, অর্থাৎ 90 থেকে তারপর বেশি অর্থাৎ 95 পর্যন্ত যায়, এরকম হলে কিন্তু তোমার গোলকিপার ভালো পারফরম্যান্স করবে, লং শট দিলে সহজেই ফিরিয়ে ফেলবে। তো দেখতে পাচ্ছ সেই সাথে এডারসন কিন্তু অলরেডি ম্যাক্স হয়ে গেছে এবং জেকেআর হয়েছে 94, জেকেএস 87। ওকে, তারপর একটা কমন কোচ মারার মাধ্যমে অ্যালিসন বেকারও কিন্তু ম্যাক্স হয়ে গেল, 93 হয়ে গেছে। তো জিকেআর 93, জিকেএসও 93 হয়ে গেছে। অ্যালিসন বেকার এবং এডারসনের মধ্যে কিন্তু ওভারঅল বলতে পারো যে অ্যালিসনের কোচিংটা বেস্ট হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে অ্যালিসন এবং এডারসন। তো ২ জনের কোচিংয়ের মধ্যে অ্যালিসনের কোচিংটা কিন্তু মারাত্মক হয়েছে, অর্থাৎ আগুন কোচিং হয়েছে 93। অন্যদিকে এডারসনের কোচিংটা একটু জিকেআর বেশি হয়ে গেছে। তো এটা ম্যাটার না, কেননা জিকেআর বেশি থাকলে লং শটগুলো যে দেওয়া হয়, তো লং শটে ভালো সেভ করতে পারবে জিকেআর বেশি থাকলে, এবং জিকেএস কিন্তু 87। সো ভিউয়ার্স, আরও ২ টা প্লেয়ার ম্যাক্স করবো এই মুহূর্তে। সেটা হচ্ছে দিয়েগো জোটা এবং বেরার্ডি। সাসোলোর রাইট উইঙ্গার বেরার্ডি এবং লেফট উইঙ্গার জোটা হচ্ছে লিভারপুলের খেলোয়াড়। তো আবার একটা বিষয় তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, গোলকিপারের জিকেআর তো বলেছি, জিকেআর হচ্ছে তোমার লং যে শটগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু ফিরে ফেলে। আর জিকেএইচ মানে এটার বিষয়টা হচ্ছে তোমার হ্যান্ডেল করবে গোলকিপার, তো সহজে কিন্তু বল তালুবন্দি করতে পারবে হাতের মধ্যে। জিকেএইচ এর বিষয়টা হচ্ছে এই যে অপোনেন্ট যখন শট নিবে তখন কিন্তু খুব সহজে ধরে ফেলতে পারবে, আর সেটা হচ্ছে সেভ দিতে পারবে। এটা কিন্তু ধরে ফেলতে পারবে এবং সহজে বল হাত থেকে ছুটবে না। সেটা হচ্ছে তোমার জিকেএইচ এর আর কি। এবং জিকেআর এবং জিকেএইচ এর মধ্যে পার্থক্য, জিকেআর এর পার্থক্যটা হচ্ছে তোমার লং শট দিলে বল আর কি সেভ দিবে দুর্দান্তভাবে, এবং জিকেএইচ হচ্ছে বল দ্রুত ধরে ফেলবে এবং বল কিন্তু হাত থেকে ছুটবে না গোলকিপারের। সেই সাথে ম্যাক্স করতেছি জোটার এবং বেরার্ডি, সাসোলোর রাইট উইঙ্গার বেরার্ডি এবং লিভারপুলের লেফট উইঙ্গার জোটা। তো দেখতে পাচ্ছ অবশ্যই লেফট এবং রাইট উইঙ্গারদের স্পিড 100 থাকতে হবে এবং একটু 100 থাকতে হয়। স্টেমিনাটাও কিন্তু ভালো থাকতে হয়, কেননা তারা কিন্তু দৌড়ের উপরে থাকে, যেহেতু উপরের দিকে খেলে অর্থাৎ উইঙ্গার পজিশনে খেলে। সো এখন দেখতে পাচ্ছ তোমরা জোটার কোচিংটা কিন্তু ভালোই হচ্ছে, 100 এবং হয়ে গেছে, স্পিড 2টাই 100 হয়ে গেছে। কিন্তু অন্যদিকে বেরার্ডি কিন্তু হচ্ছে না। তো দেখা যাক কি হয়। দুজনের কিন্তু 88 হয়ে গেছে ম্যাক্স। সো বেরার্ডি 94 হয়ে গেল একটা, যদিও স্পিড 100 রয়েছে। তবে সেই সাথে তোমার লেফট উইঙ্গার অর্থাৎ রাইট উইঙ্গার, সেন্টার ফরওয়ার্ড, সেকেন্ড স্ট্রাইকার, এদের স্পিড ভালো থাকতে হবে। এবং আরেকটা বিষয় খেয়াল করবা, এদের যাতে শুটটাও ভালো থাকে। তো দেখতে পাচ্ছ 2টার কোচিং কিন্তু হয়ে গেছে অলরেডি। জোটা এবং বেরার্ডির রেটিং 90 এবং 90 অনুযায়ী জোটার কোচিংটা মোটামুটি চলে। আমি টেকনিক্যাল কোচ মারি নাই, কেননা আর কি স্পিড স্পিড খেলবো আর কি, এই জন্যই। তো কোচিং কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। ভিডিওটা এখানে শেষ করতেছি। বাই বাই।